হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু পবিত্র অ্যান্ড প্রার্থনা। আজকে আমাদের বাড়ির পাশে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছিল। বাড়ির পাশে বলতে আমাদের বিল্ডিংয়ের ঠিক অপোজিটে যে মসজিদটা আছে সেই মসজিদের আয়োজনে ওয়াজ মাহফিলটা। তো আমরা অনেক দিন পরে আর কি পার্থ বললো যে চলো বাসার নিচে মেলা হচ্ছে ওয়াজ মাহফিল উপলক্ষে। তো আমরা সেই মেলাটাই ঘোরার জন্য তো আজকে বের হলাম বিকেলে। তো এই যে আমাদের বাসার ঠিক নিচেই যে ফিল্ডটা আছে এই ফিল্ডটাতেই এই মেলা শুরু হয়েছে। আমরা মেলার প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখতেছিলাম। আমার না খুব ছোটোবেলা থেকেই শখ মেলা ঘোরা, জিনিস কিনি আর না কিনি কিন্তু মেলা ঘোরা আমার শখের মধ্যে একটা। তো আমরা প্রত্যেকটা দোকান দেখতেছিলাম। যেমনটা আমি বললাম, দোকান ঘোরাটা আমার শখ হলেও জিনিস কেনা খুব কম হয় মেলা থেকে, কিন্তু এখান থেকে আমরা অনেকগুলো জিনিস কিনছি। কারণ এগুলো সব এখানে এই যে ছোট ছোট আংটিগুলো কিনছি, তারপর এখানে এই যে ছোট ছোট দুটো পায়েলও কিনছি। এই যে এগুলো কিসের জন্য কিনছি বলো দেখি? এগুলো কোনোটাই মানুষ এগুলো সব মানুষের হলেও এগুলো মানুষের জন্য নয়, এগুলো আমাদের গোপাল সোনার জন্য আর রাধা মাধবের জন্য। আংটিগুলোকে রিসাইকেল করে ওদের হাতে চুড়ি বানানো হবে, আর পাইলগুলো দিয়ে ওদের কোমর বন্ধনী আর মালা। আর এই যে মেলাতে আমাদের পাশের বাসার আমাদের বিল্ডিংয়ের ওপরে থাকে আমাদের বড় ভাই ডাক্তার আশিক ভাই, ওনার ফ্যামিলি, আমাইরা আয়াত, তিনি তার বাচ্চাগুলোকে নিয়ে আসছে। এই যে ওরা এখানে বেলুন কিনতেছিল, এই যে বেলুনের দোকান। আসলে এটা না আমাদের পারিবারিক মেলা এটাই বলা যায়, কারণ এই বিল্ডিংটা পুরোটাই মনে হয় আমাদেরই একটা ছোটোখাটো পরিবার আর কি। প্রত্যেকে এখানে খুবই আন্তরিক, আর এই মেলার মধ্যে ঘুরে ফিরে আমরা প্রত্যেকের সাথেই পরিচিত প্রায়। বাইরের খুব মানুষ কম ছিল, এগুলো সবাই আমাদের খুব পরিচিত। এই যে শেফা আসছে, শেফা ওর ওটা কে হয়? ওটা শেফার হচ্ছে নানি হচ্ছে। আচ্ছা যাই হোক, এই যে এই মুরব্বি দেখছো এখানে ভাজি পোড়া করতেছিল। হ্যাঁ, চপ ভাজতেছিল, পেঁয়াজি, সব গরম গরম। আর এই যে আমাদের মোবাশের ভাই, উনি ওনার ছেলেকে নিয়ে আসছে। আরশান, আমাদের ছোট্ট বাবুটা, ও খুবই শান্ত আর খুবই ভালো। কিন্তু চোখে আঞ্জনি উঠছে আজকে দেখলাম। হ্যাঁ, বাবুটা। আর এই যে এখানে একটা ছোটখাটো ফলের দোকানও আছে যেখানে মাখা বানায়। আর এটা কি? পপকর্ন। আর উনি এখানে হচ্ছে এই যে ভাজি পোড়া করতেছে, কি চপ বানাচ্ছে সম্ভবত, চপ পেঁয়াজু। আর এই দোকানদার উনি ওনার বাদামের দোকান নিয়ে বসছে, বাদাম ভাজি। আর এখানে হচ্ছে ইনি চটপটি আর হচ্ছে ফুচকা। আমরা ফুচকা খাইছিলাম। হ্যাঁ, আমরা পরে মেলা থেকে যখন আমরা বের হয়ে যাই তার আগে আগে ফুচকা খেয়েছিলাম। আর এই ভদ্রলোক ওইদিকে বাদাম আর সাথে বুট নিয়ে আসছিল, বুট কলাই, হ্যাঁ বুট কলাই ভাজা। পার্থ আবদার করলো যে আমি বুট কলাই খাবো। তো উনি যেহেতু দোকানটা রেডি করতেছিল মাত্র, তো আমরা ওনাকে বললাম যে এগুলো তাইলে আমরা পরে নিচ্ছি, আপনি রেডি করেন দোকান। তার জন্য আমরা আবার একই মেলা বারবার ঘুরতেছিলাম। এখানে আশেপাশে আমাদের চারপাশে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা সবাই আমাদের পরিবার, কারণ আমরা সবাই একই বিল্ডিংয়ে থাকি। হয় ফ্লোর আলাদা, রুম আলাদা, কিন্তু সবাই একসাথে, সব নিজেদের মানুষ। এখানে অনেক মজার মতো হুট করে আসলে বাসার নিচে যে মেলা হবে বা এরকম একটা আয়োজন হবে আমরা দেখিনি। হঠাৎ করে জানলা খুলে দেখি নিচে মেলা বসছে। আর ওই যে আরশানের চোখে বলছিলাম, এটা আমাইরা, এটা আয়াত, এটা ভাইয়ারা, আর আমরা। আর এই যে আশেপাশে অনেক ছেলে পেলে আসছে, ওরাও মেলা থেকে এই যে খেলনা কিনছে, মজা করতেছে, আনন্দ করতেছে। হ্যাঁ, যে আমাদের বিল্ডিং এর ডান পাশে মেলা আর সামনে হচ্ছে ওয়াজ মাহফিল হচ্ছিল। ও আমরা মেলা থেকে আরেকটা জিনিস কিনছিলাম, টমির জন্য বল কিনে আনছিলাম। হ্যাঁ, টমির বলটা এখান থেকে কিনছিলাম। ওই যে পার্থ এখানে দামাদামি করতেছিল। আর তো এই বলগুলো না নিয়ে আমরা পরে টমির জন্য একটা বল নিয়ে আসছি, এই যে বাসায় দেখেন, এই যে এই বল লাইট জ্বলে। আমরা ভাবছিলাম ওটা নিয়ে খুব মজা পাবে, ও মজা পাইছে কিন্তু পর্যাপ্ত না। ওর কাছে ওর ওই
মরিচ নিয়ে নিজের মতো করে খেলা ওটা বেশি পছন্দ। না, তারপরে শুরুর দিকে কিন্তু একটু খেলছে, হ্যাঁ কিন্তু পরে দেখি যে ওটা ইগনোর করতেছে, ওটা তেমন পছন্দ না। ওর পছন্দ হচ্ছে হ্যাঁ ন্যাচারাল জিনিস, যেমন হচ্ছে আমাদের বাসার তরকারিতে পাওয়া যায় মরিচ। আর হচ্ছে ওর কলমও খুব পছন্দ। আর এই যে কলম দেখতে দেখেন খুব আমাদের ভালোবাসে। বাসার জানালা থেকে মেলাটা দেখা মেলাটা যায়। দেখা যাচ্ছে, খুব সুন্দর না? তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আর টাটা। আমাদের সাথেই থাকবেন।